আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা কি আবার সেই ভয়ঙ্কর সময়ের দিকে ফিরে যাচ্ছি, যে সময়টা চারদিকে শুধু সাইরেন, লাশের স্তূপ, ঘরে বন্দি মানুষ আর একটা অদৃশ্য ভাইরাসের আতঙ্ক? আমি বলছিলাম কোভিড-19 এর কথা। গত কয়েক বছর আমরা একটু স্বস্তিতে ছিলাম, মাস্ক খুলে ফেলেছি, হ্যান্ড স্যানিটাইজার কোথায় গেছে সেটাও ভুলে গেছি। কিন্তু হঠাৎ চারদিকে আবারও খবর ছড়াতে শুরু করেছে, করোনা ভাইরাস যেন আবার ফিরে এসেছে। দেশে বাড়ছে করোনা সংক্রমণ। করোনা ভাইরাস অতিমারি নির্মূল না হয়ে সম্প্রতি কিন্তু নতুন করে আবার বাড়ছে সংক্রমণ। তবে কোনো ধরনের জ্বরকে অবহেলা না করার পরামর্শ রয়েছে চিকিৎসক। আজকের এই ভিডিওতে আমরা জানবো করোনা কি সত্যি আবার ফিরে আসছে, নতুন ভ্যারিয়েন্টগুলোর কতটা বিপজ্জনক, আমাদের কি করা উচিত, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা কি আবার কোনো কনস্পিরেসি? প্রথমে একটু পেছনের দিকে ফিরে যাওয়া যায়। 2019 সালের শেষে চীনের ওহায়ন শহরে শুরু হয় একটি রহস্যময় নিউমোনিয়ার মতো রোগ। কিছুদিনের মধ্যেই এই রোগ পুরো বিশ্ব ছড়িয়ে পড়ে এবং WHO এটাকে ডিক্লেয়ার করে একটি গ্লোবাল প্যান্ডামিক রূপে। এর পরের ঘটনাগুলো আমাদের সবারই জানা। কোটি কোটি মানুষ আক্রান্ত হয়, লাখ লাখ মানুষ মারা যায়, পৃথিবী যেন থেমে যায়। লকডাউন, ভ্যাকসিন, হসপিটাল ক্রাইসিস, মাস্ক, কোয়ারেন্টাইন, এই শব্দগুলো আমাদের জীবন পরিবর্তন করে দিয়েছিল। তবে এরপর ধীরে ধীরে আমরা সবাই রিকভার করতে শুরু করি। ভ্যাকসিন আসলো, নতুন ভ্যারিয়েন্টও আসলো, কিন্তু ওমিক্রনের পর এর তুলনামূলকভাবে শক্তি যেন একদম কমই ছিল। সবশেষে 2023 সালের মাঝামাঝিতে WHO ঘোষণা করলো কোভিড-19 ইজ নো লঙ্গার এ গ্লোবাল হেলথ ইমার্জেন্সি। তখন আমরা সবাই মনে করলাম এটাই বুঝি শেষ, বাট ইট ওয়াজ রিয়েলি দ্য এন্ড। গত মাস এবং এই মাস মানে 2025-এর মে এবং জুন, এই দুইটা মাসে আমরা কিছু ডিস্টার্বিং রিপোর্ট দেখতে শুরু করি। চীনে আবারও কিছু মানুষ অদ্ভুত ধরনের কিছু ফ্লুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে। সিঙ্গাপুর, থাইল্যান্ড এবং ইউকেতে বাড়ছে কোভিড-19 এর কেস। ইন্ডিয়া এবং বাংলাদেশের কিছু জায়গায় লোকজন জ্বর, সর্দি, কাশি নিয়ে হঠাৎ ভর্তি হচ্ছে হসপিটালে। কিন্তু এই রোগটি আসলে আগের মতো সহজেই শনাক্ত করা যাচ্ছে না। আর এইখানে আসে একটা নতুন শব্দ, ফ্ল্যাট ভ্যারিয়েন্টস। ফ্ল্যাট মানে কি? ফ্ল্যাট হচ্ছে ওমিক্রনের একটা সাব ভ্যারিয়েন্টগুলোর গ্রুপের একটি, যার নাম দেওয়া হয় KP.1.1 এবং KP.2। এর বৈশিষ্ট্যগুলো কি? এগুলো অনেক বেশি সংক্রমণ করতে সক্ষম। আপনার শরীরে যদি ভ্যাকসিন দেওয়া থাকে, সেই ক্ষেত্রেও এটা আপনাকে সংক্রমিত করতে পারে। সিমটমগুলো আগের মতোই, কিন্তু অনেক সফটওয়্যার, ফলে মানুষ বুঝতেই পারে না যে তারা কোভিড পজিটিভ। এখন এই কারণেই বহু দেশের হেলথ এক্সপার্টগুলো এটা নিয়ে অ্যালার্ম বাজাচ্ছেন। US এর CDC বলেছে KP.2 ইজ র্যাপিডলি বিকাম দ্য ডমিনেন্ট ইন দ্য USA। জাপান ও কোরিয়াতে আবারও মাস্ক ব্যবহার করা হচ্ছে। ইন্ডিয়াতে অনেক রাজ্যেই এখন অ্যাডভাইজার্স জারি করা হয়েছে। এখন আসি আমাদের দেশ বাংলাদেশে। যদিও এখন পর্যন্ত কোভিড নিয়ে কোনো প্যানিক সৃষ্টি করতে চাইছে না, বাট IEDCR ও স্বাস্থ্য অধিদপ্তরের রিপোর্ট বলছে গত কয়েক সপ্তাহে জ্বর, সর্দি, কাশ এবং শ্বাসকষ্টে আক্রান্ত রোগীর সংখ্যা হঠাৎ করেই বেড়েছে। ঢাকার কিছু প্রাইভেট হসপিটালে এখনো কিন্তু কোভিডের টেস্ট করা হচ্ছে এবং সেখানে ওমিক্রনের সাব ভ্যারিয়েন্ট কিন্তু শনাক্ত করা হচ্ছে। এখন প্যানিক করার কিন্তু কিছু নেই, কিন্তু একটু সাবধান হওয়ার সময় কিন্তু এখনই। প্রথম লকডাউনের সময় আমাদের বিগেস্ট মিস্টেক ছিল প্যানিক হওয়া এবং ফলস বাইং করা, কারণ অনেকগুলো ফলস নিউজের কারণে আমরা কিন্তু অনেক বেশি প্যানিক হয়ে গিয়েছিলাম সেই সময়। এইবার আমাদের ঠিক উল্টোটা করতে হবে। সোশ্যাল মিডিয়াতে যে গুজবগুলো ছড়ানো হয় তা থেকে বিরত থাকতে হবে। গভর্নমেন্ট বা WHO ভেরিফাইড তথ্যগুলো অনুসরণ করতে হবে। সবসময় মাস্ক ব্যবহার করতে হবে। যেখানে অনেক ক্রাউড বা পাবলিক প্লেস, এই জায়গাগুলোতে অবশ্যই মাস্ক পরিধান করাটা বাঞ্ছনীয়। হ্যান্ড স্যানিটাইজার সাথে ক্যারি করতে হবে। সাধারণ সর্দি বা ঠান্ডা লাগলেও সাবধান হয়ে যেতে হবে, কারণ এতে অন্যরাও ইনফেক্টেড হতে পারে। এবং যারা এখনো বুস্টার ডোজ নেননি, তারা অবশ্যই বুস্টার ডোজটি নিয়ে নেবেন, বিশেষ করে যাদের বয়স 50-এর বেশি। অনেকে আবার ভাবছেন এটা হয়তো বা মেডিসিন কোম্পানিগুলোর একটি কনস্পিরেসি বা গুজব হতে পারে, কারণ করোনার সময় যেই পরিমাণ তাদের ভ্যাকসিন সেল হয়েছে, মাস্ক সেল হয়েছে বা হ্যান্ড স্যানিটাইজার তারা বিক্রি করেছে, সেই জন্য তারা আবার গুজব ছড়িয়ে আবার একটা আতঙ্ক সৃষ্টি করে তাদের বিজনেসটা বাড়াতে চাচ্ছে। সত্যি কথা বলতে কনস্পিরেসি বা বিজনেস ইন্টারেস্ট যেটাই থাকুক না কেন, ভাইরাস কিন্তু তার নিজের গতিতেই ছড়ায়। তাই মাস্ক বা ভ্যাকসিন বানানোর জন্য কনস্পিরেসির আসলে দরকার নেই। মানুষ একটু অসতর্ক হলেই তারা ভাইরাসে আক্রান্ত হতে শুরু করবে। তবে হ্যাঁ, অনেক প্রাইভেট কোম্পানি আছে যারা কিন্তু এই সুযোগের ব্যবহারটা করবে। তাই আমাদের উচিত সঠিক ইনফরমেশন নেওয়া, শান্ত থাকা এবং যথাযথ উপায় অবলম্বন করা। বিশেষজ্ঞদের মতে KP.2 এবং KP.3 এমন ভ্যারিয়েন্ট সোয়াইন ফ্লুর মতো প্রতি বছরই আসতে পারে। এই ভাইরাস হয়তো বা পুরোপুরি যাবে না, কিন্তু আমরা যদি সচেতন থাকি তাহলে এটাকে খুব সহজেই ম্যানেজেবল করে তোলা সম্ভব। WHO এবং CDC বলছে দ্য ভাইরাস ইজ ইভলভিং টু বিকাম মোর কন্টেজিয়াস বাট লেস ডেডলি। যেটা হচ্ছে এটা ফ্লুর মতো হয়তো বা বারবার আসবে, কিন্তু যদি হার্ড ইমিউনিটি সিস্টেম থাকে তাহলে এটাকে ম্যানেজ করা সম্ভব। করোনা হয়তো আগের মতো আবারও ফিরে আসতে পারবে, কিন্তু
কিন্তু এবার আমরা আর অসহায় না, আমরা জানি এটাকে কিভাবে মোকাবেলা করতে হবে, কিভাবে এটার সলিউশন বের করতে হবে। সেই ভয়ঙ্কর দিনগুলো যদি আবার ফিরে আসে, ভাইরাস যদি আবার ফিরে আসে, সেই জন্য এখন আমরা প্রস্তুত। তাই আপনার আমার দায়িত্ব হচ্ছে নিজে সচেতন হওয়া, অন্যদের ভুল তথ্য থেকে দূরে রাখা, হালকা উপসর্গ হলেই ঘরে থাকা, পরিবারকে নিরাপদে রাখা। সবশেষ একটা কথাই, ভাইরাস আসবে, ভাইরাস যাবে, কিন্তু আমাদেরকে একত্রিত থাকতে হবে যাতে আমরা সবাই মিলে এই ভাইরাসটাকে মোকাবেলা করতে পারি। আজকের মতো এই পর্যন্তই। স্টে সেফ, স্টে স্মার্ট। ধন্যবাদ।